1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিত লাভার মতো এক উজ্জ্বল তরল ধারা অবিরাম নেমে আসছে, আর স্বয়ংক্রিয় কাঁচি দিয়ে তার নির্দিষ্ট মাপে কাটা হচ্ছে। এরপর ঘুরতে থাকা দুটি সমান্তরাল ধাতব রোলারের মাঝে পড়ে জ্বলন্ত টুকরোগুলো একদম নিখুঁত গোলাকার রূপ নিচ্ছে। লোহা আর আগুনের এই অবিশ্বাস্য রূপান্তরের সাথে জড়িয়ে থাকা আবেগ কিন্তু অনেক গভীর। 90-এর দশকের কথা মনে করলে মেঠোপথের যে ধুলোমাখা স্মৃতিগুলো চোখে ভাসে, তার একটি অবিচ্ছেদ্য অংশ এই বস্তুটি। এই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তৈরি হচ্ছে আমাদের অতি পরিচিত কাচের মার্বেল বা গুটি। বাতিল কাঁচ বা সিলিকা বালিকে বিশাল চুল্লিতে গলানোর সময় এর ভেতরে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয় রঙিন সুতোর মতো নকশা। প্রতি আধা সেকেন্ডে কেটে রোলারের মাধ্যমে গোল করার পর ফেটে যাওয়া রোধ করতে এগুলোকে 14 থেকে 24 ঘন্টা ধীরে ধীরে ঠান্ডা করা হয়। আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ ইমাম হোসেন, ফরিদপুর থেকে দেখছেন উজ্জ্বল, নোয়াখালী থেকে দেখছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, মাসুদ খান দেখছেন কলকাতা থেকে এবং সাভার থেকে দেখছেন মকবুল হোসাইন। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। মেক্সিকোতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় কারখানায় দিনে প্রায় 1,20 লাখ মার্বেল তৈরি হয়। উৎপাদন খরচ অত্যন্ত কম হওয়ায় পাইকারি বাজারে এর দাম 1 টাকারও ভগ্নাংশ। বর্তমানে শুধু খেলায় নয়, স্প্রে রঙের বোতলের ভেতরের ঝনঝন শব্দের উৎস হিসেবে কিংবা অ্যাকুরিয়ামের সৌন্দর্য বাড়াতে 13 থেকে 25 মিলিমিটার ব্যাসের এই গোলকগুলোর জুড়ি মেলা ভার।